আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা ইউটিউবের কেন ভিউজ হয় না সেই টপিকটা নিয়ে কথা বলবো। কেন আপনাদের ভিডিওতে ভিউজ আসে না এবং কি করলে আপনাদের ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব। চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। বিষয়টা হচ্ছে, আমরা যখন ইউটিউবে কাজ করি, আমরা যখন আমাদের ইউটিউব ভিডিওটা আপলোড করি, সেক্ষেত্রে অনেক কিছু নির্ভর করে ভিডিওটা মানুষের কাছে কতটুকু পৌঁছাবে এবং মানুষ কী পরিমাণ দেখতেছে সেটার উপর নির্ভর করে। আপনি যখন একটা ভিডিও ইউটিউবে ছাড়বেন, তখন হচ্ছে পরবর্তীতে যখন ইউটিউব সেটা ইমপ্রেশন করবে, রিচ করবে, প্রথমে ধরেন 10 জনের কাছে রিচ করলো ইউটিউব আপনার ভিডিওটা। যদি আপনার ভিডিওটা 10 জনের কাছে রিচ করলে, সেখান থেকে যদি 5 জন 7 জন ভিডিওটা দেখে এবং সেই ভিডিওটা যদি পুরোপুরি দেখে বা ভিডিওর বেশিরভাগ অংশই দেখে, স্কিপ না করে, তাহলে কিন্তু ইউটিউব তখন এই ভিডিওটাকে আরও 20 জনের কাছে রিচ করে। 20 জনের মধ্যে যখন 15-16 জন আরও ভালোভাবে ভিডিওটা দেখে, স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখে, তখন এই 20 জনের পরে এটা আরও 50 জনের কাছে রিচ করে। ঠিক এভাবেই করে কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম যেটা আছে সেটা কাজ করে, মানুষের কাছে আপনার যে ভিডিওটা আছে সেটা পৌঁছে দেয়। তো ঠিক এই সিস্টেমে কিন্তু আপনি আপনার ভিডিওটা তৈরি করবেন, যাতে করে মানুষ এটার প্রতি আকর্ষণীয় হয়, যাতে এটার মানে প্রথম যে 10 সেকেন্ড, 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের একটা আকর্ষণীয় হুক দিবেন। হুক হচ্ছে ভিডিওটার সবথেকে গুরুত্বপূর্ণ বা মজার আকর্ষণীয় সেই অংশটুকু, যে অংশটুকু হচ্ছে মানুষের দেখলে পুরো ভিডিওটা দেখার মানুষের ভিতরে যে আকাঙ্ক্ষা, তীব্রতা আছে সেটা বেড়ে যায়, যে এই ভিডিওটার ভিতরে কী আছে সেটা জানার জন্য যে আগ্রহটা সেটা যাতে সৃষ্টি হয়, তাহলে কিন্তু মানুষ পুরো ভিডিওটা ভিতর থেকে দেখবে। তো এটাই কিন্তু ইউটিউবের অ্যালগোরিদমে এইভাবেই কিন্তু কাজ করে থাকে। আরেকটা বিষয় আপনারা মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে যখন আপনার অডিয়েন্সরা কমেন্ট করবে, বিভিন্ন রকমের কমেন্ট আপনার ভিডিও সম্পর্কে তাদের মতামত দিবে বা কোনো কিছু জানতে চাইবে, সেই কমেন্টগুলোর উত্তর দিবেন। কারণ ইউটিউব চায় তাদের অ্যাক্টিভ ক্রিয়েটর যারা আছে তাদেরকে তাদের পোস্ট বা ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে, বেশি বেশি অডিয়েন্সের কাছে পৌঁছায় এই ইউটিউবের অ্যালগোরিদম সেটা। আর ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু আপনার কোনো মানুষ নিয়ন্ত্রণ করে না, সেটা সম্পূর্ণভাবে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই দ্বারা নিয়ন্ত্রিত হয়। সুতরাং আপনি যদি ভালো ভিডিও বানান, সেটা কোনো মানুষ আটকে রাখার সুযোগ নেই, এটা অটোমেটিক মানুষের কাছে রিচ করবে, অটোমেটিক ভিউজ বেশি পাবে, আপনাদের ইনকামও বেশি হবে। তো এভাবে যদি আপনারা কাজ করতে থাকেন, অবশ্যই আপনাদের ভিডিওগুলো ভালো হবে। আর হতাশ হওয়ার কিছু নেই, ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, আপনি কেউ আপনার 5 বছর 10 বছর কাজ করে সফল হয় না, কেউ আবার 2 মাস কাজ করে সফল হয়। এখানে ধৈর্যটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যখন আপনার ভিডিওগুলো বানাবেন, সেখানে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার ভিডিওগুলো যাতে মানসম্মত হয়, এটার ভিতরে তথ্য নির্ভর থাকে, বস্তুনিষ্ঠতা থাকে, সত্য তথ্য থাকে, তাহলে কিন্তু মানুষ অটোমেটিক ভিডিওগুলো দেখবে এবং যত বেশি মানুষ দেখবে তত বেশি মানুষের কাছে সেটা পৌঁছাবে। ধরেন 100 জন দেখলে সেটা 200 জনের কাছে রিচ করবে, 200 জন দেখলে 300 জনের কাছে রিচ করবে। ঠিক এভাবেই করে কিন্তু ইউটিউব ভিডিও মানুষের কাছে পৌঁছায়, ইউটিউব ভিডিও ভাইরাল হয়। সুতরাং আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনাদের ইউটিউবের যে ভিডিওগুলো আছে সেটা বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবেন, বেশি বেশি দর্শক পাবেন, বেশি বেশি ভিউজ পাবেন। ধন্যবাদ সবাইকে। আর এই ধরনের ভিডিও আরও ভবিষ্যতে পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে ভবিষ্যতেও আমরা এইরকম ভিডিও, আপনাদের তথ্য নির্ভর ভিডিও দিতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।